একাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং নিয়ে সরব হলো নাট্যজগৎ। শ্রমিক ভট্টাচার্যকে চিঠি দিলেন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, বিভাস চক্রবর্তীরা। চিঠিতে অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, মেঘনাথ ভট্টাচার্যদের সই রয়েছে। কে বা কারা বিজেপি পরিচয় ঢুকে সামনের ঘর রং করে দিয়েছে, এটা কেন হবে, ব্যবস্থা নিন। শ্রমিক ভট্টাচার্যের উদ্দেশ্যে বার্তা চন্দন সেনের। এমন ঘটনা ঘটলে তার নিন্দা জানায়, মন্তব্য শ্রমিক ভট্টাচার্য। এটা বিজেপির কাজ নয়, কেউ করলে কড়া ব্যবস্থা, বললেন শ্রমিক ভট্টাচার্য। 80 বছরের একাডেমি অফ ফাইন আর্টসে কে বা কারা বিজেপি পরিচয় ঢুকে তারা সামনের ঘরটাকে রং করে দিয়েছে এবং তারা বিজেপি নেতাদের ছবি টাঙিয়ে দিয়েছে। তারপরে তারা ভেতরের ঘরগুলো ইচ্ছা মতো ব্যবহার করেছে, নাম দিয়েছে তারা বিজেপির তরফ থেকে এটা করছে। কিন্তু তার আগেই আমরা দেখেছি যে এবারে যিনি বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি গত 1.5-2 দশক ধরে বাংলা থিয়েটার, বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। তিনি থিয়েটার দেখতে আসেন, শুধু আমার নাটক নন, অনেকের নাটকে দেখতে আসেন। তার কাছে আমাদের আবেদন যে আপনি এই খবরটা নিন। এটা কেন হবে? এটা যদি বিজেপি করে থাকে তাহলে বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এটা বলা হলো না কেন এটা বিজেপি করছে। এবং যারা করছে তারা এই রকম একটা 80 বছরের একটা প্রতিষ্ঠানকে, তারা এইভাবে একাডেমি অফ ফাইন আর্টস, যার সঙ্গে অনেকগুলো বিখ্যাত মানুষের নাম যুক্ত, সেখানে একদল মানুষ ঢুকে তার গায়ের রং করে দেবে এবং এইভাবে রবীন্দ্র সদন রং হয়ে যাবে, এইভাবে আমাদের কলকাতার সব বিশিষ্ট জায়গাগুলো রং হয়ে যাবে, যেটা আমাদের সংস্কৃতির জায়গা, সাহিত্যের জায়গা। ন্যাশনাল লাইব্রেরির গায়ে একটা রং হবে, এইগুলো আমরা মানতে পারি না। যারা করেছে অন্যায় করেছে, ভুল করেছে। রং বদলের রাজনীতিটা বিজেপির লক্ষ্য নয়। একাডেমি অফ ফাইন আর্টসের একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে এবং শিল্পীরও রং সম্পর্কে একটা চিন্তাভাবনা আছে। যেখানে সেখানে গেরুয়া রং করে দেওয়াটা বিজেপির এজেন্ডার মধ্যে নেই। আপনারা চিহ্নিত করুন, ব্যবস্থা নেব।